আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন শুনছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আমাদের সাথে আছেন উত্তর বাড্ডা মুন্সিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি রুহুল আমিন নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরআন পাঠের ফজিলত। কোরআন পাঠের ফজিলত। পৃথিবীর সমস্ত স্বাদ মজা মনে হয় কোরআনে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। 1500 বছরও বেশি সময় ধরে এ কোরআন মানুষ পড়ছে, কিন্তু কোরআনের তৃষ্ণা কখনো শেষ হচ্ছে না। অমুসলিমরাও কোরআন শুনে চোখের পানি ছেড়ে কাঁদে। অমুসলিমদের হৃদয়েও কোরআনের সাথে এক অদৃশ্য সুতার বন্ধন আল্লাহ তাআলা রেখেছেন। কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি কোরআন যেটা নাজিল করেছি সেটা তোমাদের জন্য শিফা, নিরাময়, আরোগ্য, সুস্থতা। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি যে কোরআন নাজিল করেছি এটি হলো মুমিনদের জন্য শেফা, নিরাময়, আরোগ্য, সুস্থতা, আর মুশরিকদের ধ্বংসের পথ প্রশস্ত করে দেয় এ কোরআন। তো আমরা এ কোরআনকে পড়ব, জানব, শুনব, মানব, খুঁজব, বুঝব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই তার অন্তরটা বিরান বাগ সমতুল্য, বিরান ঘর সমতুল্য। অন্যত্র বলেছেন, ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহি ওয়া হুয়া নূরুল মুবিন ওয়া শিফাউন নাফিউ আকদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিয়া। কোরআন হলো নূর, আলো, শেফা। কোরআন হলো উত্তম নিরাময়। যারা কোরআন মেনে চলে, কোরআন তাদের জন্য মুক্তির চুক্তিপত্র। যারা কোরআন দিয়ে জীবন করে, এ কোরআন তাদেরকে মুক্তির জন্য সুপারিশ করে, কোরআন তাদেরকে মুক্তি দেয়। তো কোরআন পাঠের ফজিলত নিয়ে চলুন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ আমাদেরকে কোরআনের উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, কোরআনের ধারক বাহক হওয়ার সুযোগ দিয়েছেন। যে আল্লাহ পাক আমাদের এই উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদের উপরে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, আমাদের নবীর উপরে কোরআন নাজিল করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আলহামদুলিল্লাহ, আপনাকে অন্তর থেকে ধন্যবাদ দিচ্ছি। মানব জীবনের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক আছে। মানুষ যত বেশি কোরআনের সাথে সম্পৃক্ত হবে, সম্পর্ক করবে, তার জীবন তত বেশি সফল হবে এবং কোরআনের সাথে যত বেশি কোরআনের কাছে আসবে তার জীবনে তত বেশি সফলতা অর্জন করবে, আত্মিক প্রশান্তি অর্জন করবে, মানবিক গুণাবলী অর্জন করবে, জীবনের প্রকৃত সফলতা কি এবং তার স্বাদ উপলব্ধি করবে এবং স্বাদ পাবে। সেই কোরআন সংশ্লিষ্ট একটি বিষয় কোরআন তেলাওয়াতের ফজিলত আজকের আলোচনার বিষয়ের জন্য নির্ধারণ করেছেন। আশা করছি কোরআন তেলাওয়াতের এই বিষয়ের সাথে মানুষ যত বেশি সম্পৃক্ত হবে জীবন তত বেশি তারা আলোকিত করতে পারবে ইনশাআল্লাহ। প্রোগ্রাম আলোকিত প্রতিদিন, আবার বিষয়টা কোরআন। কোরআন একটা নূর, আলো, আলোকিত প্রতিদিন। প্রতিদিন আমাদের জীবন আলোকিত হোক। কোরআনও একই নির্দেশনা দেয়, জীবন নূরান্বিত হোক, জীবন আলোকিত হোক। আজকের প্রোগ্রাম এবং বিষয়ের সাথে ঐতিহাসিকভাবে একটি সামঞ্জস্য রয়ে গেছে। আল্লাহ পাক আমাদের বুঝার আর আমল করার তৌফিক নসিব করুন। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের ইহসান যে আল্লাহ পাক মানুষকে সম্মানিত করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বানি আদম, আদম সন্তানদেরকে আল্লাহ তাআলা মর্যাদাশীল করেছেন। মর্যাদাশীল করার কারণ হিসেবে যদি আমরা একটু নিচের দিকে অনুসন্ধান করি তাহলে অন্য সকল মাখলুক, আমাদের চেয়ে অনেক বড় বড় মাখলুক আল্লাহর আছে। এক একটা পাহাড়, আসমান, তারকারাজি, সূর্য, চন্দ্র সব আল্লাহর সৃষ্টি, আমারও ওরকম একটা সৃষ্টি। এই মানুষকে আল্লাহ তাআলা সম্মানিত করার কারণ আল্লাহ উল্লেখ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ যখন কোরআনকে সৃষ্টি করলেন, আল্লাহ আসমানের কাছে পেশ করার চেষ্টা করেছিলেন, জমিনের কাছে পেশ করার চেষ্টা করেছিলেন, পাহাড়ের কাছে পেশ করার চেষ্টা করেছিলেন। ফা আবাইনা ইয়াহমিলনাহা,
পাহাড়, চন্দ্র এবং কি পৃথিবীর সব কিছু অস্বীকৃতি জানিয়েছে। ফাআবাইনা ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা, এই সংবাদ শুনে এত ভারী ওজনী জিনিস তারা গ্রহণ করবে, এটা শোনার সাথে সাথে তারা প্রকম্পিত হয়ে থরথর থরথর করে কাঁপছিল। ওয়া হামালাহাল ইনসান, এরপরে আল্লাহ বলে মানুষ সেটাকে গ্রহণ করেছে। আমাদের এই সম্মানিত হওয়া সকলের উপর আমাদেরকে মর্যাদাশীল করে দিয়েছেন। জান্নাত জাহান্নাম আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার মাখলুকাত সবগুলোকে আমাদের জন্য সৃষ্টি করেছেন। সব কিছু কোনো না কোনোভাবে আমাদের সেবায় লাগিয়ে দিয়েছেন। প্রত্যক্ষ সরাসরি সেবা, পরোক্ষভাবে সেবা, কোনো না কোনোভাবে আমাদের কাজে লাগিয়ে দিয়েছেন। সব কিছুর কারণ আমরা মানুষ কোরআন গ্রহণ করেছে, আর অন্য সম্প্রদায়কে আল্লাহ কোরআন দেন নাই। সুতরাং সবাই মানুষের খাদেম, আর একমাত্র মানুষকে রব্বে করিম সম্মানিত করে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ পাকের সিস্টেম এটা। আল্লাহ তাআলা এই সিস্টেমটা আমাদের জন্য চালু করেছেন যে মানব জীবন তোমার সফলতার জন্য এ কোরআনকে ধরতে হবে। যে যত কোরআনের কাছে আসবে সে তত সম্মানিত হবে। লাইলাতুল কদর সব দামি আমরা জানি যে এক রাত্র 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। কেন? অনুসন্ধান করলে দেখা যায় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আমরা যদি রমজান মাসকে জানি সবচেয়ে সম্মানিত মাস, অনুসন্ধান করলে বোঝা যায় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এই দামি হওয়ার কারণ রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী। অন্য নবীদের কাছে তুলনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়া রুসুল। কারণ অনুসন্ধান করলে দেখবেন অন্য নবীদের কাছে আসমানি বাণী এসেছে, নবীর কাছে আসমানি বাণী এসেছে, এই দিক থেকে সেম। কিন্তু কোরআন নামক যেই সম্পদ, এটা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, যে কারণে উনি সমস্ত নবীর ভিতরে শ্রেষ্ঠত্বের আসন পেয়ে গেছেন। আমরা শ্রেষ্ঠ উম্মত দাবি করি, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলো শ্রেষ্ঠ উম্মত। অন্য উম্মতের চেয়ে আমাদের বৈশিষ্ট্য কি? আমাদের হায়াত বেশি না? নূহ আলাইহিস সালামের উম্মতের উনি দাওয়াতে দিয়েছেন 950 বছর, হায়াত আমাদের কত? 60-63 বছর। অথচ অন্য নবী আলাইহিস সালামের উম্মতের বয়স 1000 বছরের কাছাকাছি। তা আমরা কয়দিন হায়াত পেয়েছি? তা আমাদের বয়সের বিবেচনায়, লম্বা, শক্তি, সামর্থ্য, চেহারার বিবেচনায় আমরা কোনো দিক থেকে শ্রেষ্ঠত্বের আসন পাওয়ার অধিকার রাখি না। সব দিক থেকে আমরা নিম্নগামী এবং ছোট। কিন্তু আমাদের মধ্যে আল্লাহ কোরআন দিয়েছেন। এই কোরআনের কারণে আজ আমাদের এই শ্রেষ্ঠত্ব, আজ আমাদের এই মর্যাদা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঐতিহাসিক হাদিস, ইন আলা, শুনে রাখো, ইন্না লিকুল্লি কওমিন শারফ ইয়াতাবাহাউনা বিহি, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা গোত্রের এমন একটা বস্তু থাকে যেটা নিয়ে তারা নিজেদের মধ্যে পারস্পরিক গর্ববোধ করে যে আমাদের কাছে এটা আছে। আমার বংশের ভিতরে ইতিপূর্বে অমুক অমুকে ছিলেন, অথবা আমার বংশের এই ঐতিহ্যবাহী কোনো একটা প্রোগ্রাম আমাদের বংশ থেকে চালু হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্না বাহা উম্মতি ওয়া শারাফাহা আল কোরআন, আরে আমার এই উম্মতের গর্ব করার বস্তুর নাম হইল আল কোরআন। যারা কোরআনকে ধরবে তারাই সম্মানিত, যারা কোরআনকে ছাড়বে তারাই অসম্মানিত। যারা কোরআন বুকে ধারণ করবে তারা আল্লাহ পাকের অত্যন্ত কাছের হয়ে যাবে, আপন হয়ে যাবে। এক হাদিসে আসছে, কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, আইনা আহলি, আমার পরিবার ভুক্ত লোকজন কোথায়? ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞাসা করবেন। মুস্তাহ আহমদের হাদিসে এসেছে এটা। ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, মান আহলুক, আপনার আবার পরিবারকে? আনতা এমন সত্তা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনার তো কোনো পূর্বও নাই পরও নাই, পূর্বও নাই পশ্চিমও নাই, আপনার আগেও নাই পরেও নাই, আপনি একক সত্তা, তাহলে আপনার পরিবার আবার কে হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত হাদিসে কুদসি ঘোষণা করেছেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, কোরআনের ধারক বাহক যারা, তারাই তো আমার পরিবার। ও খাসাতুহু, এবং আমার সবচেয়ে কাছের, তারা যারা কোরআনকে নিজেদের জীবনে ধারণ করেছে, আমল করেছে, এরাই আমার কাছের। এই জন্য আমাদের জীবনের একটা রুটিন হওয়া চাই তেলাওয়াতুল কোরআন। কোরআনের অনেক পার্ট আছে। আজকের বিষয়বস্তু আমাদের যে কোরআন তেলাওয়াত, বিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করা। আমরা অনেকেই কোরআনের সাথে তেলাওয়াতের সাথে সম্পর্ক বিন্দুমাত্রও নাই। আগের যুগে আমাদের বাবা দাদাদের যুগে যদি হয়, প্রতিদিন ফজরের নামাজের পরে ঘর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতো। ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হতো, মা পড়তেন, দাদি পড়তেন, নানা পড়তেন, হয়তো বা চাচা পড়তেন, বাবা পড়তেন, সবাই কোরআন পড়তেন ফজরের নামাজের পরে। এখন পুরা ঘরগুলো বিরান হয়ে গেছে, পুরা ঘরগুলো কেমন যেন একটা মৃত্যুপুরী হয়ে গেছে, যে ফজরের পরে কোনো জায়গা থেকে আর কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসে না। হয়তো বা মারা উঠেই সকালবেলায় সন্তানদেরকে আপনার স্কুলে পাঠানোর জন্য, কেজি স্কুলে পাঠানোর জন্য, কিন্ডার গার্ডেনে পাঠানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে যান, যে প্রস্তুত করে দিতে হবে, ফার্স্ট আওয়ারে ক্লাসে জয়েন করতে হবে, ক্লাসের আগে আবার পিটি প্রোগ্রাম আছে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রোগ্রাম আছে। এই জন্য ওনারা ব্যস্ত হয়ে যান।
ফজর নামাজ হয়তো অনেকে পড়েন, অনেকে যারা মিস করেন, কিন্তু যারা ফজর পড়েন এরাও তেলাওয়াত করেন না। কোরআনটা দেখে একটু পড়বে, এই কোরআন তেলাওয়াতের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহর কালাম আল্লাহ আমাদেরকে পাঠালেন, আমাদের কাছে দিলেন, বিশুদ্ধ জিনিস দিলেন, আল্লাহর কালাম। এটা কিন্তু একটা জরুরি মাসালা যে পৃথিবীতে সব মাখলুক, কাবা মাখলুক, কাবা যেটা সেটাও মাখলুক, এবং সকল নবী রাসূলগণ মাখলুক। আমরা পৃথিবীর যা আছে সব মাখলুক, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সব মাখলুক। কিন্তু কোরআন যেটা, এ কোরআন কিন্তু মাখলুক না। এটা আল্লাহ পাকের জবানের কথা, আল্লাহর কথাগুলো এসেছে, সুতরাং এটাকে আল্লাহর সৃষ্টি বলা যাবে না। আল্লাহ পাকের সরাসরি প্রতিনিধিত্ব করছে যেটা, সেটা আমাদের সামনে আছে, সেটা আমরা একটু ছুঁয়েও দেখলাম না, একটু বুকে জড়িয়ে নিতে পারলাম না, একবার চুমু খেতে পারলাম না। আমার ঘরের ভিতরে এরকম কোরআন 50 বছরের পুরনো কোরআন রয়ে গেছে, পাতা নষ্ট হয়ে গেছে, আমি একটু ঝাড়া মোছা দিয়ে মুখের সাথে বুক মিলাইতে পারলাম না। কোরআনের একটা বাণী আমি পড়তে পারি, আফসোসও লাগে না। কষ্টের বিষয় হলো যে আমার কাছে আফসোসও লাগে না কোনো দিন যে আমি কোরআন পড়তে পারি না। আমার আল্লাহ আমার কাছে দিলেন, চিঠি পাঠালেন, আমি কতগুলো ভাষা শিখলাম, ইংরেজি ভাষা শিখলাম, ফ্রান্সের ভাষা শিখলাম, চাইনিজ ভাষা শিখলাম, বাংলা মাতৃভাষা শিখলাম, সব কিছু শিখলাম, অথচ আমার রব দিলেন বিশুদ্ধ তেলাওয়াত করব, সেটাও আমি পড়তে পারলাম না। অথচ এই প্রত্যেকটা হরফ পড়লেই সোয়াব, আমার জীবনে পড়লেই সোয়াব। এক অক্ষর পড়লে 10 নেকি, ওযু সাথে পড়লে ভিন্ন নেকি, নামাজে দাঁড়ায় পড়লে ভিন্ন নেকি, শ্রবণ করলে নেকি, চোখ দিয়ে দেখলে নেকি, সব কিছু শুধু আমার জীবনের সফলতা সফলতা সফলতা, সোয়াব সোয়াব সোয়াব, এবং জীবনের সাথে সম্পৃক্ত বিষয়। অথচ আমার পুরা জীবন চলে গেল, আফসোস লাগলো না। আজকে ঘোষণা দিলে যে আপনাকে 3 মাস পরে আপনি ইংরেজি ভাষা ভালো মতো শিখলে আমেরিকার আপনাকে সিটিজেনশিপ দেওয়া হবে, গ্রিন কার্ড দেওয়া হবে, ফ্রান্সের ভাষা শিখলে ফ্রান্সের গ্রিন কার্ড দেওয়া হবে, আপনি জার্মানের ভাষা শিখলে জার্মানির গ্রিন কার্ড দেওয়া হবে। আপনি 1000 মানুষকে জমা করে ঘোষণা দেন, দেখবেন শিখতে পারুক না পারুক 70 বছরের বৃদ্ধও প্রতিযোগিতায় নেমে যাবে, দেখি হয় কি না, দেখি হয় কি না, দেখি হয় কি না। অথচ আমার রবের কালাম আমাদের সামনে সারা দিন চলে যায়, ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততার মধ্যে কোরআন পড়তে পারি না। প্রথম ক্লাস থেকে নিয়ে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত 14 থেকে 15 বছর লেখাপড়া করলাম, কত এসে মুখস্থ করলাম, কত কবিতার পংক্তি মুখস্থ করলাম, কত প্যারাগ্রাফ মুখস্থ করলাম, কত মানুষের জীবনী মুখস্থ করলাম, কত ইতিহাস মুখস্থ করলাম, অথচ আল্লাহর কালামটা মুখস্থ করলাম। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরআনের মধ্যে একটা সূরা আছে, ফিহি 30 আয়া, যে সূরার মধ্যে 30টা আয়াত আছে। যে ব্যক্তি প্রত্যেক দিন এই সূরাটা তেলাওয়াত করবে, তাকে এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই সূরার নাম হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। পুরা জীবন চলে গেল, একবার তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়তে পারলাম না। বুখারীর বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল ইখলাস ছোট্ট সূরা, কোরআনের 3 ভাগের 1 ভাগকে ধারণ করে। একবার পাঠ করতে পারলে 3 ভাগের 1 ভাগের সওয়াব হয়, দ্বিতীয়বার পাঠ করতে পারলে 3 ভাগের 1 ভাগের সওয়াব হয়, তৃতীয়বার পাঠ করতে পারলে পুরো কোরআনের সওয়াব হয়। অথচ সারাদিন চলে যায়, একবারও খেয়াল করে সূরা ইখলাসটা পাঠ করা যায় না। সাহাবায়ে কেরাম তো কোরআনকে এমনভাবে মহব্বত করতেন যে নিজের জীবনের ব্রত বানিয়ে নিয়েছিলেন, নামাজে, হাঁটতে, চলতে, ফিরতে, এমনকি প্রতিযোগিতা করতেন। সাহাবী আসছে নবীর কাছে, যে রাসূলুল্লাহ আমি প্রত্যেক দিন কোরআন খতম করতে চাই, মানে একবার সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত পুরো কোরআন খতম করে ফেলবে। নবী বলছেন না, একদিনে তোমার খতম করতে পারবে না, তুমি মাসে করো। কয় রাসূলুল্লাহ মাসে কেমনে হয়, 1 মাসে একবার কোরআন শেষ করবো, এটা কি আমাদের এটা কিভাবে মেনে নেবো আমরা? আমাদের কাছে কোরআন আছে আর আমরা আল্লাহর কালাম, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলছি, আপনি আমাদেরকে সুযোগ দিবেন না? কয় তাহলে 15 দিনে পড়ো। কয় না এটাও সম্ভব না। আবার বলতেছে তাইলে আরো আবেদন, তাহলে 1 সপ্তাহে করো। কয় না এটাও সম্ভব না, আবার আরো কমায় দেন। পরে ঠিক আছে 3 দিনের নিচে খতম করো না। মানে উদ্দেশ্য এটা না যে আপনি খতম করতে পারলে নিষেধ, উদ্দেশ্য হলো যে তুমি বুঝে বুঝে আস্তে আস্তে পড়ো। শৌক আর যৌকটা দেখেন, মানে আগ্রহটা দেখেন, যে আমি আগ্রহ যে আমার জীবনের পুরো টাইমটাই কি হোক কোরআন তেলাওয়াতের পিছনে কেটে যাক, আমি কোরআন তেলাওয়াতের পিছনে কাটিয়ে দিই। অথচ অসংখ্য মানুষ আছেন সারা জিন্দিগিতে একবার কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারলো না, বছর চলে গেল, একবার কোরআন শেষ পড়তে পারলো না। তো এটা আমাদের জীবনের কত বড় আফসোসের কথা। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনা এসেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং শিখায়, শিখার পিছনে তার সময় ব্যয় করে, শিখানোর পিছনে তার সময় ব্যয় করে। এই হলো এই যুগের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে শ্রেষ্ঠত্বের ঘোষণা আসলো, অথচ সেই শ্রেষ্ঠত্বের জিনিসটা আমরা ধারণ করলাম না, গ্রহণ করলাম না। এটা আফসোসের জায়গা। এই জন্য আল্লাহ পাক খুব আফসোস করে বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল,
শব্দ শুনলে যদিও নাকি কষ্ট লাগবে, আমাদের দর্শকরা আছেন, আল্লাহ পাকের শব্দটা আমরা শুধু অনুবাদ করে শোনাচ্ছি যে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা আযানুন লা ইয়াসমাউনা বিহা, যে চোখ আছে চোখ দিয়ে দেখে না, কান আছে কান দিয়ে শোনে না, দিল আছে দিলের অন্তর দিয়ে দেখে না। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, বরং তারা তো একটা চতুষ্প জন্তুর মতো, বালহুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের বন্ধু বানিয়ে দিন এবং কোরআন পড়ার বোঝার তৌফিক দান করুন। আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আপনারাও মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया। मैं न गोयम कितातम बापे जीर, कल में आफू बरगुनाहम काश। রব্বুল আলামিন, গুনার উপরে তোমার ক্ষমার কলম দিয়ে তুমি একটু দাগ বসিয়ে দাও। রহমতের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে পরিষ্কার করে দাও। করুণার শিশির দিয়ে ময়লা ধুয়ে পরিষ্কার করে দাও। না জেনে জেনে শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে অনেক গুনাহ করেছি। গুনার বোঝা মাথায় লইয়া হাঁটিতেছি, মাফ করিয়া দাও গো মাওলা, এলাহি তুমি যদি মাফ না করো এখন মোদেরে, মোরা এখন যাব বলো কার দ্বারে। রব্বুল আলামিন, আমরা যদি ভুলে যাই তোমাকে, তোমার কোনো ক্ষতি হবে না, লস হবে না, কারণ তোমার ডাকার মতো বহু বান্দা আছে। কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে। তোমার তো বান্দা আছে, আমাদের তো আল্লাহ নাই। রব্বুল আলামিন, তোমার বান্দা আছে, আমাদের তো আল্লাহ নাই। তাই আমাদের তোমার দুয়ার ছাড়া আর কোনো গতি নাই। তাই তোমার কাছে ফরিয়াদ করে বলছি, মালিক, জীবনের গুনাহ মাফ করে দাও, অভাব দূর করে দাও, পেরেশানি দূর করে দাও, জীবনের গুনাহগুলো নেকে পরিণত করে দাও। রব্বুল আলামিন, মুমিন হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করো। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।